ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাড় থেকে প্রকাশিত শতরূপে সারদা। শুরু করছি নিবেদিতার ধ্রুব মন্দির। লিখেছেন শঙ্করী প্রসাদ বসু, অধ্যাপক এবং প্রধান, বাংলা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়। আজ পাঠ করব নিবেদিতার ধ্রুব মন্দিরের তৃতীয় পর্ব, পর্ব 3, শ্রী মায়ের সঙ্গে নিবেদিতার ব্যক্তিগত সম্পর্ক। নিবেদিতা তার ক্রম পরিণত জীবনে লোকমাতা হয়ে উঠলেও একজনের কাছে চিরদিনের আমার খুকি থেকে গিয়েছিলেন। তিনি নিবেদিতার হোলি মাদার বা মাতা দেবী। সারদা দেবী নিবেদিতাকে গভীর স্নেহে খুকি বলতেন। স্নেহের সঙ্গে শ্রদ্ধা মিশিয়ে বলতেন, আমার প্রাণের সরস্বতী, যেন দেবী। এ কথাও তিনি নিবেদিতা সম্বন্ধে বলেছেন। নিবেদিতা মাতা দেবীকে ব্যাকুল হয়ে ভালোবাসতেন। অস্থির হয়ে উঠতেন কিভাবে মায়ের একটু সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা যায়। বিভিন্ন স্মৃতি কথায় বা রচনায় তার বিবরণ আমরা কিছু কিছু পেয়েছি। ভালোবাসার অম্লান কিরণে ধোয়া সেই ছবিগুলি। তেমন দুটি বিবরণ আমরা পরপর উদ্ধৃত করছি। বাগবাজার উদ্বোধন কার্যালয়ে শ্রী শ্রী মাতা দেবী কখনো কখনো আসিয়া বাস করেন। ভগিনী নিবেদিতা ও ক্রিশ্চিয়ানা দিনের মধ্যে একবারও অন্তত তথায় গিয়া তাহার নিকট কিছুক্ষণ বসিয়া থাকিতেন। নিতান্ত বালিকা যেমন মায়ের মুখের দিকে আনন্দে চাহিয়া থাকে, নিবেদিতাও ওই সময় সেইরূপ ভাবেই মাতা দেবীর মুখের দিকে চাহিয়া থাকিতেন। ভগিনী নিবেদিতা যাহার ন্যায় তেজস্বিনী রমণী রমণীকুলে দুর্লভ, যাহার বুদ্ধির আলোকে প্রদীপ্ত অন্তর্ভেদী নয়নের দৃষ্টি দেখিলে মনে হইত তাহা যেন জগতের সকল রহস্য উদ্ঘাটনে সমর্থ। মাতা দেবীর নিকট অবস্থিতা তাহাকে দেখিলে যেন পঞ্চম বর্ষিয়া নিতান্ত শিশু প্রকৃতি একান্ত মাতৃ নির্ভর পরায়ণা বালিকা বলিয়া মনে হইত। মাতা দেবী যখন তাহার দিকে সস্নেহ হাস্যে চাহিতেন, তখন মায়ের আদুরে বালিকার মতো তিনি একেবারে গলিয়া যাইতেন। মা যে আসনে বসিতেন, নিবেদিতা যেদিন সেই আসনখানি পাতিয়া দিবার অধিকার পাইতেন, সেদিন তাহার যে আনন্দ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে। সে আনন্দ তাহার মুখের দিকে ওই সময় চাহিলেই কেবল বুঝা যাইত। পাতিবার পূর্বে আসনখানিকে তিনি বারংবার চুম্বন করিতেন এবং অতি যত্নে ধুলা ঝাড়িয়া পরে উহা পাতিতেন। তাহার ভাব দেখিয়া তখন বোধ হইত মাতা দেবীর ওইটুকু সেবা করিতে পাইয়াই যেন তাহার জীবন সার্থক জ্ঞান করিতেছেন। একদিন শ্রী শ্রী মাতা ঠাকুরানী নিবেদিতার কপালে সিঁদুরের টিপ দিয়াছিলেন। নিবেদিতাকে তাতে ভারী সুন্দর আর উজ্জ্বল দেখাচ্ছিল। শ্রী মা খুব খুশি হলেন। 5 বছরের মেয়েকে যেমন চুমু খায় তেমনি চুমু খেয়ে আদর করলেন। শ্রী মা নিবেদিতাকে গভীর, অতি গভীরভাবে ভালোবাসতেন। আমার প্রাণের সরস্বতী বলে প্রায়ই ডাকতেন। নিবেদিতাও মায়ের আদরে গলে যেতেন। প্রায় প্রতি বিকালে নিবেদিতা শ্রী মার কাছে এসে পদধূলি নিতেন। প্রতি রবিবার অবশ্যই আসতেন শ্রীমার ঘর পরিষ্কারের জন্য। বিছানা ঝাড়া, মেঝে পরিষ্কার করা, সাবান জলে দরজা জানলার কাজ ধোয়া, এইসব করে চারিদিক ঝকঝকে তকতকে করে তুলতেন। এ কাজকে নিবেদিতা পরম কর্তব্য রূপে গ্রহণ করেছিলেন। নিতান্ত অনুগত সন্তানের মতো তিনি সেবা করতেন। শ্রী মার সামান্যতম সুখ সুবিধার জন্য তিনি ব্যস্ত থাকতেন। নিবেদিতা 24 ফেব্রুয়ারি 1904 চিঠিতে লিখেছেন,
তাকে কত রকমের আরামে রাখতে যে স্বাদ আমার হচ্ছে। একটি নরম বালিশ, জিনিস রাখার একটি তাক, একটি কম্বল, আরো কত কি দরকার। সব সময় ভিড়, লোকজন ঘিরে আছেই। তাকে একটি সুন্দর রঙিন ছবি দেবার ইচ্ছা। নিবেদিতা নিজেকে কৃতার্থ জ্ঞান করেছিলেন যেদিন বাগবাজারে বালিকা বিদ্যালয়টি স্থাপন করতে সমর্থ হন। বিদ্যালয়টিকে বলা চলে স্বামীজির ইচ্ছা মূর্তি। সেই মূর্তির বোধন দিবসে 13ই নভেম্বর 1898 প্রাণ প্রতিষ্ঠা করতে এসেছিলেন স্বয়ং সারদা দেবী। তিনি আশীর্বাদ করে বলেছিলেন, আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের ওপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। ওই দিন কোন বিরাট আনন্দের তুফান উঠেছিল নিবেদিতার হৃদয় সাগরে, তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। পূর্ণ চিত্তে নিবেদিতা বলেছিলেন, ভবিষ্যতে শিক্ষিতা হিন্দু নারী জাতির পক্ষে শ্রীমার আশীর্বাদ অপেক্ষা কোনো মহত্তর শুভ লক্ষণ আমি কল্পনা করিতে পারি না। বিদ্যালয়ের প্রতিষ্ঠা কার্যে শ্রীমাকে পেয়ে যখন সেখানে অধিকন্তু উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, নিবেদিতার আনন্দের আকার কিছুটা অনুমান করতে পারব। পরবর্তীকালে বিদ্যালয় ভবনে মাতা দেবীর আগমনে নিবেদিতার বিহ্বলতা দেখে তারই দুটি ছবি এখানে বর্ণিত হল। মাতা দেবী একদিন বিদ্যালয় দেখিতে আসিবেন স্থির হইয়াছিল। ওই কথা শুনিয়া অবধি নিবেদিতার কার্যের ও আনন্দের যেন আর বিরাম নাই। বিদ্যালয়ের সমস্ত ঘরগুলি ঝাড়াইয়া ঝুড়াইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ফেলিলেন। পত্র পুষ্প আনাইয়া গৃহদ্বারে টাঙাইয়া শোভা বর্ধন করিলেন। মাতা দেবী কোথায় বসিয়া মেয়েদের সহিত আলাপ করিবেন, মেয়েরা তাহাকে কি উপহার দিবে, কি শুনাইবে, কেমন করিয়া সংবর্ধনা করিবে ইত্যাদি সকল বিষয় স্থির করিতে তাহার আর বিন্দুমাত্র সময় রহিল না। তাহার পর মা যেদিন বিদ্যালয়ে আসিবেন, নিবেদিতা সেদিন যেন আনন্দে একেবারে বাহ্য জ্ঞান হারাইয়াছেন। সকল বস্তু যথাস্থানে আছে কিনা দেখিতে এখানে ওখানে ছোটাছুটি করিতেছেন। শিশুর মতো অকারণ কেবলই হাসিতেছেন। আবার কখনো বা আনন্দে অধীর হইয়া বিদ্যালয় শিক্ষয়িত্রী ছাত্রীদিগের এবং কখনো দাসীর পর্যন্ত গলা জড়াইয়া আদর করিতেছেন। দ্বিতীয় ছবি। একদিন সিস্টার আমাদের বলিলেন, মাতা দেবী আজ আমাদের স্কুলে আসবেন, তোমরা সকলে খুব আনন্দ করো। সকালের পরিবর্তে 4টার সময় মার গাড়ি আসিল, সঙ্গে রাধু, গোলাপ মা প্রভৃতি। মা গাড়ি হইতে নামিতেই সিস্টার তাহাকে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া ঠাকুর দালানে বসাইলেন। মার চরণে পুষ্পাঞ্জলি দিবার জন্য আমাদের হাতে ফুল দিলেন। মেয়েরা পুষ্পাঞ্জলি দিয়া উঠানে দাঁড়াইলে সিস্টার একে একে সকলের পরিচয় দিলেন। মা মেয়েদের একটু গান গাহিতে বলিলেন। মেয়েরা গান গাহিল এবং একটি কবিতা পড়িল। শুনিয়া মা বলিলেন, বেশ পদ্যটি। তারপর মিষ্টি প্রসাদ করিয়া দিয়া আমাদের দিতে বলিলেন। কিছুক্ষণ পরে সিস্টার মাকে লইয়া সমস্ত ঘর এবং মেয়েদের হাতের কাজ প্রভৃতি দেখাইতে লাগিলেন। মা দেখেন আর আনন্দ করেন আর বলেন, বেশ তো শিখেছে মেয়েরা। পরে সিস্টার বিশ্রামের জন্য মাকে নিজের ঘরে লইয়া গেলেন। শেষোক্ত বিষয়টির সূত্র 6ই অক্টোবর 1909, বিদ্যালয়ে শ্রী মায়ের আগমন। ওই প্রসঙ্গে নিবেদিতা 5ই অক্টোবর 1909 চিঠিতে লিখেছেন, শুক্রবার অপরাহ্নে আমাদের প্রিয় মাতা দেবী সারদা দেবীকে মস্ত অভিনন্দন দেবার আশা রাখি। ওইভাবে স্কুলের বর্তমান পর্ব শেষ করব। নিবেদিতার খুবই ইচ্ছা ছিল পরদিন অর্থাৎ 7ই অক্টোবর তিনি বিদ্যালয়ের বালিকাদের নিয়ে মিউজিয়ামে যাবেন এবং মাতা দেবীকে সঙ্গে পাবেন।
শ্রী মায়ের হঠাৎ অসুখের জন্য তার সে ইচ্ছা পূরণ হয়নি। 7ই অক্টোবর বড় দুঃখের সঙ্গে লিখেছেন, আজ বড় বড় মেয়েদের নিয়ে মিউজিয়ামে যাচ্ছি। মাতা দেবীও যেতেন, কিন্তু অসুস্থ। 57 নম্বরে অর্থাৎ বলরাম ভবনে আহারাদি করে গতকাল স্কুলে এসেছিলেন। সব জড়িয়ে তার পক্ষে ব্যাপারটা বেশি রকম হয়ে গিয়েছিল। শরীর বিশেষ খারাপ, কি যে বিশ্রী লাগছে। নিবেদিতার 26শে জুলাই 1904 চিঠিতে শ্রী মায়ের আর একবার বিদ্যালয় ভবনে আসার সংবাদ পাই। মিস ম্যাকলাউডকে ওই তারিখে নিবেদিতা লেখেন, গতকাল তোমার কথা বিশেষভাবে মনে হচ্ছিল, কারণ আবার আমরা স্কুল আরম্ভ করেছিলাম, আমার প্রথম স্কুল ঘরেই, এবং মাতা দেবী প্রথমবারের মতো করে না হলেও এসেছিলেন তার আশীর্বাদ জানাতে। মাকে কেন্দ্র করে নিবেদিতা আনন্দের হাট বসাতে চাইতেন। মাকে ঘিরেই যেন সকল শিক্ষার ধারা প্রবাহিত হয়। বিদ্যালয় শুরু হবার কিছুদিনের মধ্যে তিনি মায়ের বাড়িতে ছোটখাটো প্রদর্শনীর আয়োজন করে ফেলেছিলেন। 7ই জুন 1899 তারিখের চিঠিতে লিখেছেন, আমরা ছোটদের সব বই, তাদের জন্য মাদুর এবং সেলাই সরঞ্জাম জোগাড় করেছি, এবং মাতা দেবীর বাড়িতে আমরা পুরনো ঘরটিতে সেসব সাজিয়েছি। মেয়েদের মা, মাসি, খুড়ি, জেঠিরা সেগুলি দেখতে এসেছিলেন। ছোট্ট চমৎকার প্রদর্শনী। সন্তোষিনীর কাজ দারুণ দেখতে। দুটি তাকের উপরে পাতা সাজানো ফুলদানি থেকে শ্রী রামকৃষ্ণ ও স্বামীজি দৃশ্যটির উপর দৃষ্টিপাত করছিলেন। নিবেদিতার কেবলই স্বাদ মাকে সবকিছুর মাঝখানে বসিয়ে রাখবেন। 15ই মার্চ 1899 লিখেছেন, সোমবার ছিল শ্রী রামকৃষ্ণের আসল জন্মদিন। শ্রীমা এসে পূজা ঘরে তার প্রতিকৃতির কাছে বিশেষ পূজা করেছিলেন। তারপরে তার সঙ্গিনীরা ফলমূল আনলে 30টি ছেলে মেয়ের সঙ্গে আমি বসে প্রসাদ পেলাম। খাবার আগে বাচ্চাদের লম্বা হয়ে প্রণাম করার মধুর দৃশ্য জ্যোতি দেখতে, আর তাদের কলকাকলি। সুন্দর, ছোটখাটো, হোলি ইউক্রাইস্টের তুল্য ব্যাপারটা। সেই সঙ্গে বড়দিনের ভোজ। বিকালে স্ত্রী মা, তার সঙ্গিনীরা, বাচ্চারা আর আমি সকলে মিলে 7টা গাড়ি করে চ্যাটার্জি নার্সারির অর্কিড দেখতে গেলাম। নার্সারিতে মেয়েদের দিন ওইটি। কদাপি মনে করো না এর দ্বারা বাড়াবাড়ি খরচ হয়েছে কিছু। 2 বার 40 জন করে লোক নিয়ে গেল, কিন্তু গাড়ি ভাড়া 12 টাকারও কম। 2রা মার্চ 1905 তারিখের চিঠিতে অমনি আর এক বাসনা। পরের বুধবার 100 মহিলা ও শিশু নিয়ে স্টিমারে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার ইচ্ছা। ওই তারিখে শ্রীরামকৃষ্ণের আসল জন্মদিন, অর্থাৎ জন্মতিথি। তবু আশা রাখি মাতা দেবী যেতে পারবেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ নিবেদিতা ধ্রুব মন্দিরের 3য় পর্ব।